জীবন যাপন শুরু করে দিবেন, আপনার পরিবার সুন্দর করে দিবেন যিনি, তিনি কে? আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে একটা দোয়া পড়তে পারেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। এই দোয়া মুখস্থ আছে যুবক ভাইদের কার কার দেখি? অনেকের আছে, আর যার মুখস্থ নাই এটা মুখস্থ করে নেবেন, সকাল সন্ধ্যা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ শেষ করে পড়বেন, দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিবেন একজন, তিনি কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট রব্বুল আলামিন সূরা আসরে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পক্ষে পরস্পর দাওয়াত দিতে হবে। আমি শুধু একা কোরআন পড়বো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, ইসলামী আন্দোলন করব, হবে না। পরস্পরকে দাওয়াত দিতে হবে এবং নিজে আমল করতে হবে, আর একজনকে হকের পক্ষে আনার দরকার আছে না নাই? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 4 নম্বর, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে। শুধু নিজে ধৈর্য ধরলে হবে না। আমি সমাজের মাতব্বর মূল, দ্বন্দ্ব লেগেছে, এক পক্ষ আসছে বলছি কেস করে দাও, আরেক পক্ষ আসছে বলছি কেস করে দাও, দ্বন্দ্ব কমছে না বাড়তেছে? সমাজে এরকম সংখ্যা বেশি না কম? বেশি। এই জন্য এটা করা যাবে না, বরং ধৈর্য শিক্ষা দিতে হবে, ধৈর্য ধরতে বলতে হবে যে আমি বিচার মীমাংসিত করে দিচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি মানুষের বিচার মীমাংসা করে দেয়, দ্বন্দ্ব মিটায় দেয়, আল্লাহ তার জান্নাতের পথ প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কোরআন এবং হাদিসের আলোকে খুব সংক্ষিপ্ত আকারে যেই কথাগুলো বলেছি, কোরআন থেকে বলতে পেরেছি, হাদিস কি বলেছিলাম, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনে আগানো যাবে না। আমি আর বলার সুযোগ পেলাম না, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। প্রধান মেহমান এখনই আপনাদের সামনে কথা বলবেন, শেষ করে দিই। জি, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমার কথাই কেউ রাগ করেছেন আপনারা? রাগ করলে এখনই বলেন, 10 সেকেন্ডের ভিতরে বলেন। রাগ করছেন কেউ? কোন কথা বুঝতে অসুবিধা আছে? থাকলে বলেন, এখনই বুঝাই দেবো, আধা মিনিট মোহতারামের কাছ থেকে সময় নিয়ে। অসুবিধা আছে? নেই? তাহলে চায়ের দোকানে বসে সমালোচনা করা যাবে না। গিবত করা বড় গুনাহ, গিবত করা যাবে না। কোরআন এবং হাদিসের কথা যে যেভাবে বলে সেভাবেই মানতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইকবাল ভাই 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমার কলিজার টুকরা প্রিয় ভাই বন্ধুবর মাওলানা মাহমুদুল হাসান সাহেবের সাথে আজকেই প্রথম দেখা, একই স্টেজে, অনেক আগে থেকে চিনি, শুনি, জানি। অত্যন্ত চমৎকার কণ্ঠ, একজনের কণ্ঠ আমরা খুঁজে পাই, আমাদের বড় ভাই, আমার একই ভার্সিটির বড় ভাই মিজানুর রহমান আল আজহারি, ঠিক কিনা? আপনারা মোটামুটি ভাইয়ের কাছ থেকে চমৎকার আলোচনা শুনবেন। আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুন। আমি প্রিয় ভাইয়ের কাছে দোয়া চেয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।